হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ। আজকে আরও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ম্যাথ সিরিজ নিয়ে এসে আমি হাজির হয়েছি। আশা করি আমাদের যে ব্যাক টু ব্যাক যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা খুব মন দিয়ে করছো এবং খুবই উপকারে আসছে তোমাদের সেগুলো। ডিয়ার স্টুডেন্টস, আজকে যে সিরিজটা আজকেও তোমাদের সেটা প্রিভিয়াস ইয়ার থেকে অ্যানালিসিস করার প্রশ্ন আমি তুলে নিয়েছি। আশা করি আজকের সিরিজটাও তোমাদের খুব উপকারে আসবে আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে। যারা পরীক্ষাগুলো দিচ্ছ বা যারা পরীক্ষা দিয়েছো এতদিন, তারা জানবে যে এই প্রত্যেকটা প্রশ্ন কতবার তোমরা ফেস করেছো। আর যারা নতুন অ্যাসপিরেন্ট, তারা আগামী দিনে দেখতে পাবে এই প্রশ্নগুলোর সঙ্গে তোমরা কতবার বিভিন্ন পরীক্ষা দেখতে পাবে। সেটা একদম WBCS পিলি থেকে আরম্ভ করে একদম গ্রুপ ডি, রিয়েলে গ্রুপ ডি থেকে সমস্ত কিছু পরীক্ষাতে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই সিরিজটা তোমরা খুব মন দিয়ে করো, আশা করি তোমাদের উপকারে আসবে। চলো, প্রথম প্রশ্নটা দেখো, এটা ইউনিট ডিজিট থেকে একটা আছে। ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডিজিটের উপর ক্লাস তোমাদেরকে অনির্বাণ স্যার আগে পড়িয়েছিলেন, তো সেখানে তোমরা খুব মন দিয়ে আশা করি ক্লাসটা করেছো। তো সেটা থেকে করা থাকলে তোমরা অনেক শর্টকাট রুলস বা শর্টকাটস বিভিন্ন রকম পদ্ধতি তোমরা অন্তত জেনে গেছো। তো আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি না, কারণ আমি যেটুকু বলতে হয় একটা ম্যাথ করাতে গেলে আমি সেটুকুই বলবো। তোমরা আরো বিস্তারিতভাবে জানতে গেলে যারা নতুন তারা একদম প্লেলিস্টে চলে যাও, সেখানে ম্যাথমেটিক্স দিয়ে যে প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্ট দেখো প্রিভিয়াস ক্লাসের জন্য, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যেভাবে করাই ধরে ধরে সেভাবেই করাবো, তোমরা ভালো করে আশা করি বুঝতে পারবে ভিডিওটা দেখে। দেখো প্রথমটা কি আছে, প্রোডাক্ট অফ ইউনিট ডিজিট 81 ইন্টু 82 into 83 into 84 into 85 into 86 into 87 into 88 into 89. Option A 25, option B 327, option C 0, option D 432. দেখো প্রোডাক্ট মানে কি, ইউনিট ডিজিট গুলোর গুণফল আমাকে চেয়েছে। চলো দেখি। 1 ইউনিট ডিজিট, যারা নতুন আমি প্রথমেই বলে দিই যে ইউনিট ডিজিট, এখানে একটু বলে দিচ্ছি ইউনিট ডিজিট কি। যেটা এককের ঘরে আমরা যেটা পড়েছি, এককের ঘরে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে ইউনিট ডিজিট। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে আমরা লিখি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ডট 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 ডট, এগুলো এত লিখছি না, ইনটু 8 ইনটু 9। দেখো যারা পুরনো তারা অ্যান্সার অলরেডি করে ফেলেছো, আর যারা নতুন তাদের ক্ষেত্রে এরকম যখন থাকবে যে প্রোডাক্ট অফ ইউনিট ডিজিটের গুণফল কত। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা জিনিস মনে রাখবে, এই 5 যেখানে থাকবে, 5 বা 5, ওকে, বিকজ 5 মাল্টিপল এনি ইভেন নাম্বার, ওকে, সেই কারণে 5 যেখানে থাকবে সেটার আনসার অলওয়েজ 0 হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা নতুন তারা ভালো করে দেখো, যারা পুরনো তারা হয়তো উত্তর করে ফেলেছে অলরেডি। আর একবার বলি যে প্রোডাক্ট অফ ইউনিট ডিজিট, আমরা ইউনিট ডিজিট গুলোর প্রোডাক্ট যতদূর দেয় একদম 1 কোটি দিই, কিন্তু এই 5 যদি থাকে, যে যত বড়ই হাম্বা তাম্বা করুক তার উত্তর সবসময় 0 হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 2 দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 এ পৌঁছে গেছি। এটা কি আছে ভালো করে দেখো। এটা কিন্তু আমরা এত লেন্থি প্রসেসে তোমরা যারা জানো তারা করবে, বাট আমাদের উত্তরটা দরকার, আমাদের লেন্থি প্রসেস দরকার নেই, আমরা একদম সহজভাবে করব। কিভাবে দেখো ডিয়ার স্টুডেন্টস, রুট ওভার অফ 8 প্লাস রুট ওভার অফ 57 প্লাস রুট ওভার অফ 38 প্লাস রুট ওভার অফ 108 প্লাস রুট ওভার অফ 169, এরকম যখন থাকবে ডিয়ার স্টুডেন্টস, এরকম যখন থাকবে, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটু সিনসিয়ার হতে হবে প্রথমে। কারণ এখানে দেখতে হবে, আমরা তো এই দিক থেকে শুরু করি। দেখো এখানে দেখে নিই, প্রথমে আছে 169, এ কারণে স্কোয়ার বা কিউবটা তোমাদেরকে একটুখানি রিক্যাপিচুলেট করতে হবে। 169 কার স্কোয়ার, অর্থাৎ 13 এর স্কোয়ার, 13 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 169 আমরা জানি, ওকে, মানে 13 ইন্টু 13 যদি আমরা করি তাহলে 169 ডিয়ার স্টুডেন্টস, ওকে।
দেখো এখান থেকে আমরা 13 পেলাম, মানে দুটো 13 মানে একটা 13 তোমরা জানো। এবার এই 108 এর সঙ্গে যদি আমরা 13 যোগ করি কত হয় ডিয়ার স্টুডেন্টস? 108 এর সঙ্গে 13 যোগ করলে হয় 121, 121। ওকে, এরপর এই 121 কে কি করতে হবে? ধরো এটাকে মনে মনে ভেবে নিতে হবে যে রুট ওভার আছে, তাহলে এটা রুট ওভার থাকলে কি হবে? 11 হবে। এরপর 11 সঙ্গে 38 প্লাস দিতে হবে, তাহলে 38 প্লাস করলে কত হয়? 38 আর 11, 8 আর 1 9, 3 আর 1 4, তাহলে 49। ভালো করে দেখো 49। এরপর মনে মনে ভেবে নেবে, এগুলো আমি করে করে দেখাচ্ছি কিন্তু মনে মনে ভেবে নেবে অঙ্কটাকে সহজ করার জন্য। 49, তাহলে 7 ইন্টু 7 আমরা জানি 49, তাহলে একটা 7 হবে, তাহলে 57 এর সাথে 64 মানে 64। ওকে, এরপর রুট ওভার অফ 64 মানে 8, 8 ইন্টু 8, 8 আসতে 64, তো তাহলে একটা 8 প্লাস 8 16, তাহলে এরপর হচ্ছে 16 রুট ওভার যদি করি 4 4 এ 16, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। কত অপশন আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, একদম সহজ। দেখো তোমরা হয়তো একদম বড় বড় ভেঙে ভেঙে একদম তাল গাছের মতো করে দেবে উপর থেকে নিচে একটা গোটা রাফ পেজ ভর্তি, কিন্তু না, একদম সহজ নিয়মে আমরা করবো। ক্লিয়ার? ভিডিওটা একটু সামনে পিছনে করে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 3 তে যাওয়া যাক ডিয়ার স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার 3 দেখো ডিয়ার স্টুডেন্টস, পৌঁছে গেছি কোশ্চেন নাম্বার 3 তে। কি আছে? ইফ 3a plus 5b by 3a minus 5b equal to 5, then a is to b equal to how much? মানে কত? অপশন এ 3 is to 7, অপশন বি 5 is to 2, অপশন সি 9 is to 10, অপশন ডি 7 is to 11। ওকে ডিয়ার স্টুডেন্ট, ভালো করে দেখো, আমরা একদম সুন্দর করে করব। 3a plus 5b, এরপর কোণাকুণি মাল্টিপ্লাই, কারণ এটাকে আমরা লিখলাম কিন্তু এটার তো এটা এভাবেই কি থাকবে না ডিয়ার স্টুডেন্টস, কারণ এটাকে আমরা কোণাকুণি মাল্টিপ্লাই করব। তাহলে কি হলো? এটা 5 আছে। ওকে, তাহলে 3 সমান এখানে দাও। আচ্ছা, 3 5 এ 15 মানে 15a মাইনাস 5 5 এ 25 মানে 25b। ওকে, তাহলে আবার দেখো, তাহলে এগুলোকে আমরা একদিকে নিয়ে আসি। 3a minus 15a minus 25b minus 5b। ভালো করে দেখো, এইগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট। বা 3 আর 15 12 12a। ওকে, 12a ইকুয়াল টু, এবার মাইনাসে মাইনাসে প্লাস, 25 আর 5 এ 30, 30b, মানে এটা হচ্ছে মাইনাস। ওকে, কারণ বড় চিহ্ন আছে। 30b দেখো মাইনাস 12a। ওকে, মাইনাস 12a মাইনাস 30b, আমরা জানি মাইনাস মাইনাস কেটে যায়। ওকে, তাহলে পেনটা একটু চেঞ্জ করে নিই। দেখো এরপর এটা কাটাকাটি করো, 6 দুগুণে 12, 5 6 30। ওকে, 6 দুগুণে 12, 5 6 30, তাহলে কি হলো? 2a ইকুয়াল টু 5b, 2 ইকুয়াল টু 5b বেরোলো। এরপর a is to b সমান যদি আমি লিখি তাহলে কি হবে? a বাই b যদি আমি লিখি তাহলে কি হবে? 5/2, কারণ কোণাকুণি এরকম হয়ে যাবে, অর্থাৎ 5 is to 2। 2 is to 5 কিন্তু এখানে নেই, যদি 2 is to 5 থাকতো তোমরা সেটা অ্যান্সার করে দেবে না। 5 is to 2, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মানে a is to b সমান হচ্ছে 5 is to 2। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 4 দেখো ডিয়ার স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার 4 এ কি আছে? এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি যদি এ বি ইকুয়াল টু 24 mm এবং এসি ইকুয়াল টু 7 mm হলে বিসি ইকুয়াল টু কত? অপশন এ 27 mm, অপশন বি 29 mm, অপশন সি 25 mm, অপশন ডি 12 mm। ওকে, চলো দেখে নেওয়া যাক।
সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা এবিসি না, বেশ উত্তর ডি করি। এবিসি সমকোণী ত্রিভুজ, এ কোণটা বলেছে আমার 90 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, যদি এবি ইকুয়াল টু 24 mm হয়, আচ্ছা আমি এখানে একটু যেটা ভুল লিখে করব, ধরো এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, যার এই কোণটা বলেছে 90 ডিগ্রি। এবিসি সমকোণী ত্রিভুজ, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে সি ধরো, কারণ নামটা এইভাবেই দেওয়া আছে। যদি এবি ইকুয়াল টু 24 mm হয়, ধরো এটা ভূমিটা হচ্ছে 24 mm এবং এসি 7 mm হয়, তাহলে বিসি মানে এটা কত আমাকে জিজ্ঞেস করেছে। আমরা এখান থেকে সূত্র কি পাই ডিয়ার স্টুডেন্টস, যে বিসি ইকুয়াল টু আমরা যদি লিখতে পারি না কি, যে রুট ওভার অফ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটাই বলো না কেন, একদম সহজ, মানে 7 স্কয়ার বা আগে বড়টাই আছে 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার। কারণ আমরা সূত্রর ক্ষেত্রে দেখেছি কি, যে সূত্রর ক্ষেত্রে আমরা দেখেছি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কারণ এখানে আমাদেরকে অতিভুজ বার করতে বলেছে ডিয়ার স্টুডেন্টস। তাহলে কি হলো 24 স্কয়ার মানে 24 ইনটু 24, তাহলে কত হয় 576, তোমরা গুণ করে দেখে নিও, প্লাস 7 7 49। ওকে, 576 প্লাস 7 7 49 কত হয় তাহলে 625, রুট ওভার অফ 6 to 5, তাহলে রুট ওভার 6 to 5 সমান কত 25 25 625, তাহলে 25। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 25 mm। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? কিচ্ছু নয়, একদম সহজ, ভালো করে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার নেক্সটে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 5। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 5 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 5 কি আছে, সাম অফ টু নাম্বার। ওকে, দুটি সংখ্যার যোগ বলেছে 46 এন্ড देयर সাবট্রাক্ট মানে তাদের বিয়োগ হচ্ছে 20। ফাইন্ড দ্য নাম্বার, নাম্বারটা আমাদেরকে ফাইন্ড করতে বলেছে। অপশন এ 13 37, অপশন বি 33, 13 42 17 আর হচ্ছে 57 82। ডিয়ার স্টুডেন্ট দেখো, এইগুলোর ক্ষেত্রে কিভাবে করতে হবে, যে a প্লাস b যদি আমরা ধরি সমান সমান 46, ওকে, a মাইনাস b সমান যদি আমরা 20 ধরি, তাহলে কি হয়, একদম সিম্পল হবে। এখানে এটা কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু 66, 6 4 2 6, তাহলে a ইকুয়াল টু 66/2 মানে 33। ওকে, লাফিও না, এটা একটা বেরোলো, এটা একটা বেরোলো ডিয়ার স্টুডেন্টস। ওকে, এরপর আমাদেরকে বিটা বার করতে হবে। তাহলে বিটা কত, তাহলে বি সমান 46 মাইনাস 33 সমান কত 13, 13 3 হ্যাঁ 30, তাহলে 33 একটা বেরোলো, আর একটা হচ্ছে 13। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 33 আর 13। ক্লিয়ার? ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 6 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 6 কি আছে, একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x, 2x + 7 ও 4x + 1 হলে x এর মান কত? অপশন এ 19 ডিগ্রি, অপশন বি 18 ডিগ্রি, অপশন সি 38 ডিগ্রি, অপশন ডি 28 ডিগ্রি। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা কি জানি, আমরা একদম সুন্দর মানে সিম্পল ভাবে করব। দেখো 3x, ওকে, প্লাস 8, ফার্স্ট ব্র্যাকেট হটাও, 2x + 7 প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু কি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ওকে, তাহলে কি হলো,
3x প্লাস 2x প্লাস 7 প্লাস 4x প্লাস এটা 11 আছে, এটা 11 লিখে নাও, 11। ওকে, 3x প্লাস 2x প্লাস 7 প্লাস 4x প্লাস 11, তাহলে কত হলো? এটা 3 আর 2 5, 5 আর 4 9, মানে 9x, মানে x গুলোকে আমরা একদিকে এলাম। 9x সমান কত হলো? 180, এবং যেখানে এগুলো সিঙ্গেল নাম্বার আছে 7 আর এটা 11, 18, তাহলে এটা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস 18। তাহলে কত হলো? 9x সমান 100, এটা 180 ডিগ্রি, হ্যাঁ 180 ডিগ্রি মাইনাস 18, 162, তাহলে x সমান 162 বাই 9, 9 1 কে 9, 18, অর্থাৎ 18 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো ডিয়ার স্টুডেন্টস? x ইকুয়াল টু 18 ডিগ্রি। কত নম্বর অপশন? এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 7। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7 কি আছে? 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? অপশন এ 200, অপশন বি 150, প্রত্যেকটাই টাকা, 200 টাকা, 150 টাকা, 100 টাকা আর 470 টাকা। দেখো ডিয়ার স্টুডেন্টস, রাম, শ্যাম আর জাদু বা যদু। ওকে, প্রথমে কি আছে? 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? ওকে, ধরো যদু এখানে যদি পায় 4x টাকা, তাহলে রাম কত, তাহলে শ্যাম কত পাবে ডিয়ার স্টুডেন্টস? 4x ডিভাইডেড বাই 2 মানে 2x টাকা। তাহলে রাম পাচ্ছে কত? x টাকা। তাহলে রাম x টাকা, যদু 2x টাকা, এই শ্যাম 2x টাকা আর যদু 4x টাকা। ওকে, আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা লিখে নাও। ওকে, মুছলাম। তাহলে x 4x, x 2x আর 4x বেরিয়ে গেল আমাদের। তিনটে আলাদা আলাদা ব্যক্তির তিনটে আলাদা আলাদা ব্যাপার। ওকে, তাহলে x প্লাস 2x প্লাস 4x লিখলাম। এটা সমান সমানই 700 টাকা। এই যে টোটাল টাকাটা 700 টাকা। ওকে, এটা সমান সমানই 700 টাকা। এবার 4 আর 2 6 আর 1 7, মানে 7x ইকুয়াল টু 700 টাকা। তাহলে x সমান সমান কি? 700 বাই 7, অর্থাৎ 7 100 700। অপশন সি 100 ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার? এটা হচ্ছে এদের তিনজনকার টাকা ছিল, x 2x 4x। অঙ্কটাকে ভালো করে মন দিয়ে পড়বে, তারপর আনসার করবে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 8। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 8 কি আছে? 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 ও 273 হলে সংখ্যা দুটির যোগফল কত? অপশন এ 137, অপশন বি 130, অপশন সি 127, অপশন ডি 129। দেখো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা লিখতে পারি কি যে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি হলো একটা 13x আর একটা হচ্ছে 13y। ওকে, তাহলে আমরা লিখতে পারি একটা 13x হলো একটা 13y, কারণ xy হলো পরস্পর প্রাইম নাম্বার।
ওকে, এক্স ওয়াই হচ্ছে পরস্পর প্রাইম নাম্বার, তাহলে একটা 13x একটা 13y। এরপর তাদের লসাগু কত, দেয়ার এলসিএম হচ্ছে কত 3xy। ওকে, 3xy সরি 13xy, 13xy হচ্ছে তাদের লসাগু। এক মিনিট আরো পেনটা চেঞ্জ করি, 13xy হচ্ছে তাদের লসাগু। তাহলে 13xy সমান সমান কত আছে এখানে 273, মানে 273। তাহলে xy ইকুয়াল টু কত 273 বাই 13। এবার 13 কে 273 দিয়ে ভাগ করে দেখো, 13 কে 13 দুগুণে 26, 26 21, 21। দাঁড়াও, এটা অ্যান্সার নয়, 21 হচ্ছে xy এর মানটা বের হলো ডিয়ার স্টুডেন্টস। ওকে, এরপর এই 21টাকে কিভাবে ভাঙা যায়, একভাবেই ভাঙা যায়, 3 7 21, আমরা জানি 3 ইনটু 7 এইভাবে ভাঙা যায়, মানে 3 7 21 এ ভাঙা যায়। তাহলে 13 থেকে বড় সংখ্যার যোগফল দেখো, আমি অপশনটাকে মুছে দিচ্ছি নাহলে এখানটা পড়া যাবে না। ওকে, তাহলে দেখো এবার দেখো, তাহলে 3 7 বেরলো। তারপরে এবার এখানে লিখতেই পারি, এবার এখানে লিখতে পারি কি যে 13, এখানটা যে 13 ছিল 13 ইনটু 3 প্লাস 13 ইনটু 7। ওকে, 3 13 39, 3 7 21 এর 1 হাতে থাকে 2। ওকে, 7 13 91, তাহলে 39 প্লাস, এটা কিন্তু ভালো করে বোঝো যে xy সমান আমরা যেটা করে আসলাম সেটা হচ্ছে 21 বেরোলো। 21 বেরোনোর পর আমরা 21 কে কিভাবে ডিভাইড করলাম 3 7 21, কারণ 21 কে আমরা আর অন্যভাবে ইয়ে করতে পারি না, ভাঙতে পারি না, 3 7 21 এভাবেই পারি। তাহলে দেখো 13টা ছিল আমাদের, 13 এর সঙ্গে একবার 3 মাল্টিপ্লাই করলাম প্লাস 13 এর সঙ্গে 7 মাল্টিপ্লাই, 3 13 39 আর 7 13 হচ্ছে 91। ওকে, এবার 39 আর 91 যোগ দাও, 9 এর আগে কত হয় 10 হয়, 10 এর 0 হাতে থাকে 1, তাহলে 130 130, 130 ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। আশা করি বুঝতে পেরেছো যে তাহলে একদম সহজ যে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13 273 হলে সংখ্যা দুটি যোগফল কি। প্রথমে সংখ্যা দুটি হলো 13x ও 13y, কারণ xy প্রাইম নাম্বার। ওকে, xy পরস্পর প্রাইম নাম্বার। দেয়ার এলসিএম কত, এলসিএম হলো 13xy। ওকে, তাহলে 13xy ইকুয়াল টু 273, তাহলে xy ইকুয়াল টু 273 বাই 13 সমান 21। 21 টাকে আমরা দুভাবে ভাঙলাম, 3 ইনটু 7, 3 7 21, তাহলে 13, এই যে 13 13 সাথে একবার 3 আর 13 সাথে 7 মাল্টিপ্লাই করলাম, মাঝখানে প্লাস 39 আর 91 130, 130 ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 9 ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 9 এ পৌঁছে গেছি। কি আছে, এ ও বি এর দৈনিক কর্মজুরি 94 টাকা, বি ও সি এর দৈনিক কর্মজুরি 100 টাকা এবং সি ও ডি এর দৈনিক কর্মজুরি 76 টাকা। এ এর দৈনিক মজুরি কত? অপশন এ 78, অপশন বি 70, অপশন সি 75, অপশন ডি 85। ডিয়ার স্টুডেন্ট ভালো করে দেখো, আমরা যদি লিখি এ ও বি এর গড় মজুরি 94 টাকা, এইগুলোকে এতটা বড় করে যদি লিখতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এগুলো মুখে মুখে একটু বড়, এ প্লাস বি ধরে নাও, মানে এদের একবারে সমষ্টিতে ফেলে দিচ্ছি। ওকে, তাহলে এ আর বি এর কর্মজীবী তো দেয়াই রয়েছে 94। ওকে, তাহলে এ আর বি এর সমষ্টি কত 94 ইনটু 2, তাহলে 94 দুগুণে 188, 94 এর সঙ্গে 2, কারণ আমরা জানি গড়ের অঙ্ক করার সময় গড় প্রথমে বার করতে হয়। তাহলে এ ও বি এর দৈনিক কর্মজীবী যদি দেখো আমাদের দেখে দিই, এ ও বি এর কর্মজীবী যদি 94 টাকা হয়, তাহলে এ ও বি এর সমষ্টি কত হবে 94 ইনটু 2, অর্থাৎ 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 188। আমরা এই উপরের লাইনটা স্কিপ করে যাচ্ছি, কারণ এটা বেকার বেকার লিখবো কেন, এগুলো তো লাগবে না। বি প্লাস সি, বি ও সি এর দৈনিক কর্মজুরি কত 100 টাকা, তাহলে 100 ইনটু 2 হলে হচ্ছে 200 টাকা। ওকে, এ ও বি এর হচ্ছে 188, বি ও সি এর হচ্ছে 200 টাকা। এরপর হচ্ছে সি প্লাস ডি, সি ও বি এর হচ্ছে সমষ্টি কত 76 টাকা, 76 কে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 7 দুগুণে 14 15, 152 টাকা।
ওকে, এরপর সবগুলোকে একটু আমরা যোগ করে দিই। তাহলে কি হলো, এখানে দেখো প্রত্যেকটা দেখো এ দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে। ওকে, এ সি ডি বলছি, সি এ বি সি। ওকে, এখানে সি এ হবে, ডি নয়। এ বি বি সি ও সি এ। তাহলে দেখো এ দুটো, বি দুটো, সি দুটো। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি প্লাস সি। ওকে, 2a প্লাস বি প্লাস সি আমরা লিখতে পারি। তাহলে এটাকে যোগ দাও, 540 টাকা, 540 টাকা। তাহলে 2a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 540 টাকা লিখলাম। তাহলে a প্লাস বি প্লাস সি সমান কত হবে? তাহলে এটাকে এটা দিয়ে কাটাকাটি যাবে। ওকে, তাহলে কাটাকাটি গিয়ে কত হয়, 2 একে 2, 2 একে 2, 7, 270 টাকা। ওকে, তাহলে a প্লাস বি প্লাস সি সমান কত বেরোলো? 270 টাকা। এরপর আমাদেরকে a এর দৈনিক মজুরি, তাহলে বি সি টাকে আলাদা করে দেব। তাহলে বি সি এর ভ্যালু আমরা কত পেয়েছি ডিয়ার স্টুডেন্ট? 200 টাকা। ওকে, 200 টাকা আমরা বি আর সি এর পেয়ে গেছি। তাহলে বি সি এরটা যদি 200 টাকা এর থেকে মাইনাস দিই, তাহলে কত পড়ে রইলো? 70 টাকা ডিয়ার স্টুডেন্ট। তাহলে 70 টাকাটাই কার? 70 টাকাটাই হচ্ছে এর মজুরি, দৈনিক মজুরি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বলি, এ ও বি এর দৈনিক গড় মজুরি আমরা প্রথমে ধরে নিলাম 94 টাকা, যেটা আমাদের লেখার প্রয়োজন নেই, যেটা মনে মনে করে নেবো। এবং তাদের সমষ্টি কত? 94 ইন্টু 2 180, 188। বি প্লাস সি এর হচ্ছে 100 টাকা, 100 ইন্টু 2 200 টাকা। সি আর এর 76 টাকা, 76 ইন্টু 2 হচ্ছে 152 টাকা। তাহলে তাহলে আমরা দুটো আছে, এ বি সি সবই দুটো করে আছে। তাহলে 2 কমন নিলাম, 2 এ বি সি থেকে হচ্ছে এটা তিনটেকে যোগ করে 540 টাকা। তাহলে 2 এর সঙ্গে 540 কাটাকাটি করলে কত হয়? 270 টাকা। আমি একদম লিখে দিয়েছি 270 টাকা। তোমরা 2 এর সঙ্গে 540 ভাগ করে দেখে নিও, দেখো 270 টাকা আসবে। তো 270 টাকা। এরপর কি বলেছে? এর দৈনিক মজুরি আমাকে চেয়েছে। তাহলে বিসি টাকে আলাদা করে, তাহলে বিসি এর আমরা কত পেয়েছিলাম এখানে? 200 টাকা। তাহলে 270 থেকে 200 মাইনাস করলে কত হয়? 70 টাকা। তাহলে এর দৈনিক মজুরি কত? 70 টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 10, আজকের লাস্ট ম্যাথ। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 10 কি আছে? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? ওকে, প্রথম 5টি মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার এর গড় কত? ডিয়ার স্টুডেন্টস, ভালো করে দেখো যে প্রথম 5টি মৌলিক সংখ্যা আমরা কি কি জানি? 2, 3, 5, 7, 11। 1, 2, 3, 4, 5। এটাকে অ্যাড করো, 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11। ওকে, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 11। দাঁড়াও, পেনটা চেঞ্জ করে দিই। এক মিনিট। 2 প্লাস 3 প্লাস, এবার আশা করি বোঝা যাচ্ছে, 5 প্লাস 7 প্লাস 11। 5 আর 3 8 9 10, 10 এর সাথে 17, 17 11 হচ্ছে 28। তাহলে 28 হলো। প্রথম 5টি বলেছে, এখানেই শেষ নয়। তাহলে 28, এই 28 ডিভাইডেড বাই 5 করো ডিয়ার স্টুডেন্টস। ওকে, 5 5 এ 25, মনে মনে করো। 5 5 এ 25, 3 আসে, পয়েন্ট খাও, 5 6 30। ওকে, তাহলে 5.6, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম 5টি মৌলিক সংখ্যা আমরা ধরে নিলাম এটা পরপর। তাহলে এটাকে যোগ করলাম, 28 এলো। 28 বাই 5 করলাম, যেহেতু 5টি মৌলিক সংখ্যা বলেছে। 5 কে 28 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত হলো? 5.6 ইজ দ্য রাইট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই 10টা পিওয়াইকিউ ম্যাথ ছিল। আশা করি তোমাদের এই সিরিজটা খুবই উপকারে লেগেছে এবং খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বন্ধুদের মধ্যে শেয়ার করাটা তোমাদের দরকার, কারণ তোমরা ভাবো হয়তো বন্ধুরা সবকিছু শিখে নেবে। আরে বাবা, এখন অনলাইন প্ল্যাটফর্ম, তুমি না শেয়ার করলে কোনো বড় বড় প্ল্যাটফর্ম, অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম থেকে তা শিখবে। তো ডিয়ার স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের জবকুড়ি ইউটিউব চ্যানেল দেখোনি বা দেখে উঠতে পারোনি, অবশ্যই তোমরা ভিজিট করো। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা এখানে ব্যাক টু ব্যাক ধারাবাহিকভাবে একদম প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে দিয়ে থাকি, যেন কোনো ক্লাস তোমাদের বাদ না পড়ে যায়। আর যারা
ইউটিউবে দেখেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে তোমরা কোনো ক্লাস মিস না করে যাও স্টুডেন্টস। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ও পরিবারের খেয়াল রেখো। আবার আসবো আর একটা নতুন এরকম ম্যাথসের PYQ সিরিজ নিয়ে। ততক্ষণ সকলকে থ্যাংক ইউ।